আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে নিউজ টিভি 24 বাংলাতে। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব হোয়াইট হাউসে হামলাকারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব নেতানিয়াহু বিরোধী আন্দোলনে উত্তাল ইসরায়েল। তারপর জানিয়ে দিব আরব সাগর থেকে ইরানের আরেকটি জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র, সেন্টকম। এবং সর্বশেষ জানিয়ে দিব হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করাই ইরানের চূড়ান্ত কৌশল, আইআরজিসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে শনিবার রাতে উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেখানে ঘটে যায় অপ্রীতিকর এক ঘটনা। অনুষ্ঠানের ঠিক বাইরে গুলির আওয়াজ শোনা যায়। তৎক্ষণাৎ ট্রাম্পকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তার পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। হামলাকারীর প্রথম ছবি প্রকাশিত হয়েছে, যেখানে তাকে ওয়াশিংটন হিলটন হোটেলের সিঁড়ির কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা মাটিতে চেপে ধরা অবস্থায় দেখা যায়। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ওই সন্দেহভাজনের ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায় তার গায়ে কোনো শার্ট নেই এবং তার হাত পিছনে বাঁধা অবস্থায় রয়েছে। ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারোল মার্কুইজ শনিবার এক্সে জানান, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। ৩১ বছর বয়সী এই হামলাকারী ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, সন্দেহভাজনের কাছে একাধিক অস্ত্র ছিল। সিক্রেট সার্ভিস তাকে আটক করার আগে একজন কর্মকর্তাকে গুলি করা হয়, তবে তিনি বুলেট প্রুফ ভেস্ট পরা থাকায় রক্ষা পান। শনিবার ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পদত্যাগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনা নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী তেল আবিবের হাবিমা স্কোয়ারে ছিল বিক্ষোভের প্রধান কেন্দ্র। ভারী পুলিশ উপস্থিতির মধ্যে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা গাজায় আটকে থাকা বন্দীদের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। এছাড়া ৭ অক্টোবরের ব্যর্থতার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের বিচার কাজ চলার সময় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষারও দাবি তোলেন তারা। জেরুজালেমেও শত শত মানুষ বিক্ষোভ করেছেন। হাইফার হোরেভ সেন্টারে প্রায় ১,০০০ বিক্ষোভকারী জমায়েত হন। দেশের আরও কয়েকটি জায়গায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। এই বিক্ষোভ আয়োজন করেছে দুর্নীতিবিরোধী সংস্থা মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট এবং অন্যান্য সুশীল সমাজগোষ্ঠী। নেতানিয়াহু এখন পর্যন্ত ৭ অক্টোবরের ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করতে অস্বীকার করে আসছেন। তার যুক্তি, এই কমিশন তার বিরুদ্ধে পক্ষপাতমূলক হবে। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে। আরব সাগরে ইরানের শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের একটি জাহাজ আটক করা হয়েছে, যা বিদেশি বাজারে বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাস পণ্য পরিবহন করছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবার ২৫ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সেন্টকম জানায়, ইরানের ছায়া বহরের ওই জাহাজটি বিদেশি বাজারে বিক্রির জন্য কয়েকশো কোটি ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাস পণ্য পরিবহন করছিল। পোস্টে সেন্টকম জানায়, শনিবার ভোরে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার MV-7 নামের ওই জাহাজটিকে বাধা দেয়। জাহাজটি মার্কিন বাহিনীর পাহারায় আবার ইরানের দিকে ফিরে যাচ্ছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে মার্কিন বাহিনী ঘোষণা করেছিল যে তারা ইরানের উপকূল অভিমুখে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে আটকে দেবে অথবা ফিরিয়ে দেবে। সেন্টকমের দাবি অনুযায়ী তারা ইরানের বন্দরগুলোর উপর অবরোধ পুরোপুরি কার্যকর করে চলেছে। বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের চূড়ান্ত কৌশল। টেলিগ্রাম চ্যানেলে কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। আইআরজিসি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও হোয়াইট হাউসের সমর্থকদের উপর এর প্রতিরোধমূলক প্রভাবের ছায়া বজায় রাখাই ইরানের চূড়ান্ত কৌশল।
মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার নতুন দফা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত এই সফর বাতিলের পেছনে ইরানের প্রস্তাবকে অপর্যাপ্ত বলেই উল্লেখ করেছেন ট্রাম্প। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর হঠাৎ করে বাতিল করেছেন। এই সফরটি ছিল ইরান যুক্তরাষ্ট্রের নতুন দফার আলোচনার অংশ এবং এই আলোচনা ইসলামাবাদে হওয়ার কথা ছিল। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই সফর বাতিলের ঘোষণা দেন। পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ইসলামাবাদে ইরানি আলোচকরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জন্য একটি নথি রেখে গেছেন, যেখানে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তার মতে সেই প্রস্তাব যথেষ্ট ছিল না। তিনি বলেন, এই সফরে অনেক সময় লাগত এবং এমন একটি আলোচনার জন্য শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাঠানোর যৌক্তিকতা নেই, যা যুক্তরাষ্ট্রের স্বার্থে সন্তোষজনক ফল দেবে না। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের হাতেই সব ধরনের সুবিধা রয়েছে, তবে এই পরিস্থিতি নিয়ে অনেক প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি। তবে তিনি ইঙ্গিত দেন, আলোচনার এই অচলাবস্থা মানে কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া নয়, বরং তিনি বলেন, ইরান চাইলে এখনও আলোচনা শুরু করা সম্ভব। তার ভাষায়, ইরান যদি কথা বলতে চায় তাহলে শুধু ফোন হাতে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে উপস্থিত হয়েছিলেন। সে অনুষ্ঠানের ঠিক বাইরে গুলির আওয়াজ শোনা যায়। তৎক্ষণাৎ ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে, তার পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর দুজন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে এসেছেন। এই হামলা এমন সময় হল যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চলছে। স্বাভাবিকভাবেই এই হামলার সঙ্গে খোঁজা হচ্ছিল ইরান যুদ্ধের যোগসাজশ। সে বিষয়ে ট্রাম্পকেও প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে। তবে ট্রাম্প সাফ জানিয়েছেন, আমার মনে হয় না এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক ছিল। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলার লক্ষ্য সম্ভবত তিনি নিজেই ছিলেন। তবে সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে ট্রাম্প মনে করেন, এই হামলার পেছনে কোনো বড় গ্রুপ কাজ করছে না। হামলাকারী একাই এই কাজটি করেছেন এবং ট্রাম্প তাকে একক সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন। প্রায় 2 মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে ইরান। শনিবার 25 এপ্রিল থেকে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়। এর আগে গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল সামরিক আগ্রাসনের পর ইরান নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। 2 সপ্তাহ আগে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হলেও তা সফল হয়নি। বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ চলছে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করছেন। একই সময়ে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার পাকিস্তানের রাজধানীর পথে রয়েছেন। পরিস্থিতি উন্নতির ধারাবাহিকতায় এর আগে দেশটির বিভিন্ন বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়। সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে আকাশপথে যোগাযোগ আংশিকভাবে স্বাভাবিক হল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, তেহরান থেকে প্রথম দফার ফ্লাইটগুলো তুরস্কের ইস্তাম্বুল, ওমানের মাস্কাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।